এই কে হরেন বাচ্চারা টাকা বলছে সারা জীবনের মতো হরেন মারা ছুটিয়ে দেবো একদম চর্বি না একদম গলিয়ে ফেলবো তেঁতুল দিয়ে। এই প্রশাসনের বন্ধুরা যারা আছেন তাদের বলছি, হয় ভালো করে গাড়ি পার করার চেষ্টা করুন, নাহলে না কি করতে হয় আমি বুঝিয়ে দেবো একদম ভালোভাবে, আমি বলে দিচ্ছি একদম। একদিক বন্ধ করে একদিন চালাক, আর নাহলে পুরো রাস্তা বন্ধ করে দেবো। এত বড় আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, পারলে আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো। কত তোমার মন্ত্রী আছেন, কে মিনিস্টার আছেন, আমি তাকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। এরপরে ওই মাঠে প্রোগ্রাম করুন, ওই মাঠে নওশাদ সিদ্দিকী হাজির হবে, ওই মাঠে গিয়ে আমি নিজে দেখিয়ে দেব। কত মহান মুখ্যমন্ত্রী আমাদের, হ্যাঁ, চোরেদের রানী। আমি এরকম রাস্তা আর অর্ধেক রাস্তা বন্ধ করে বা রাস্তা বন্ধ করে প্রোগ্রামে আমি একদম পছন্দ করি না। মানুষের অনেক অসুবিধা হয়, জানি আমরা গেলে একটু লোকজন চলে আসে, ভালোবাসার মানুষও চলে আসে, কিন্তু কিছু করার নাই। প্রশাসন বন্ধুরা চেষ্টা করলেও এই কে হলেন বাচ্চারা টাকা বলছে সারা জীবনের মতো হরেন মারা ছুটিয়ে দেবো একদম। সরা সরা চর্বি না একদম গলিয়ে ফেলবো তেঁতুল দিয়ে। এই প্রশাসনের বন্ধুরা যারা আছেন তাদের বলছি, হয় ভালো করে গাড়ি পার করার চেষ্টা করুন, নাহলে না কি করতে হয় আমি বুঝিয়ে দেবো একদম ভালোভাবে, আমি বলে দিচ্ছি একদম। একদিক বন্ধ করে একদিন চালাক, আর নাহলে পুরো রাস্তা বন্ধ করে দেবো। ভাই যারা সাধারণ মানুষের প্রশাসনের বন্ধুরা যেরকম বলছে, তোমরা রাস্তাটা ছেড়ে আসো, প্রশাসনের বন্ধুদেরকে সহযোগিতা করো। প্রশাসনের বন্ধুরা ছাড়া কেউ রাস্তায় ডিস্টার্ব করবে না। তোমরা কেউ কিছু করছো না, ওরা ওটা দেখে নেবে। আমি ভাই এই ধরনের রাস্তায় প্রোগ্রাম করার পক্ষপাতী না, অসুবিধা হয় মানুষের, কিন্তু যেখানে প্রোগ্রাম করতে চেয়েছিলাম সেখানে প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। কারো অসুবিধা হচ্ছে, সে তার একার অসুবিধার জন্য আজকে এত হাজার হাজার মানুষের অসুবিধা করছে। তিনি নাকি আমাদের আবার জনপ্রতিনিধি, তিনি তার মানে আমার কত দরের জনপ্রতিনিধি আমাদের বুঝতে হবে। তবে এটার বেশি দিন নাই, আমি কথা দিচ্ছি ওই জায়গাতে আমরা প্রোগ্রাম করে দেখাবো। আর তাদের হয়ে যারা চাটুকারিতা করছে, প্রোগ্রামে আসতে ডিস্টার্ব, হুমকি চুমকি দিচ্ছেন, একটা কথা বলবো, তাদের থেকে বড় নেতা বালুবাবু জেলে চাল চুরির দায়ে জেলের চালের ভাত তাকে কিন্তু খেতে হয়েছে, এটা মাথায় রাখবেন। আপনার নেত্রীর নামেও কিন্তু একটা অভিযোগ আছে, তাই তো? টাকা নেওয়ার অভিযোগ একটা মনে আছে না? সারদা না নারদার অভিযোগ আছে। সুতরাং সামনে থাকো। উনি যদি মনে করেন ওই প্রাইমারি স্কুলের মাঠে কোনো রাজনৈতিক প্রোগ্রাম করতে দেব না, ওয়েল এন্ড গুড, আমরা সেটাকে স্বাগত জানাবো, আমাদের কোনো অসুবিধা নাই। আর উনি যদি মনে করেন ওই প্রাইমারি স্কুলের মাঠে একটা নির্দিষ্ট দলের রাজনৈতিক প্রোগ্রাম হবে, তাহলে আজকে জানিয়ে দিতে চাই, আপনার এলাকার কাউন্সিলর কে আছে জানি না, আপনার এলাকার কে মেয়র এমএলএ আছে জানার প্রয়োজন নাই, আপনার এলাকার কি এমপি আছেন জানার প্রয়োজন নাই, এটুকু জানিয়ে দিতে চাই। এরপরে যদি আমরা দেখেছি ওই স্কুল মাঠে রাজনৈতিক প্রোগ্রাম হচ্ছে, আমি কথা দিয়ে যাচ্ছি ওই মাঠে নওশাদ সিদ্দিকী হাজির হয়ে দেখিয়ে দেবে। চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এত বড় আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, পারলে আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো। কত তোমার মন্ত্রী আছেন, কে মিনিস্টার আছেন, আমি তাকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। এরপরে ওই মাঠে প্রোগ্রাম করুন, ওই মাঠে নওশাদ সিদ্দিকী হাজির হবে, ওই মাঠে গিয়ে আমি নিজে দেখিয়ে দেব। কামও হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার, যেখানে বলা হচ্ছে সংবিধানের 15 নম্বর আর্টিকেলে জাতের কারণে, ধর্মের কারণে, বর্ণের কারণে এবং জন্মস্থানের পার্থক্যের কারণে
কারো সাথে বৈষম্য করা যাবে না। আর্টিকেল 15 যেখানে আমাকে রাইট দিয়েছে, আর্টিকেল 19 যেখানে আমাকে সভা করার অধিকার দিয়েছে, কোন তুমি একে এসে গেছো আমাদের প্রোগ্রামকে আটকানোর চেষ্টা করছো। আমরা প্রোগ্রামটা দ্রুততা নিয়েছি বলে আমরা ওই বিষয়টাই গেলাম না, কিন্তু আমরা ওখানে আগের দিন আগামীকাল প্রোগ্রাম করব একটু জানিয়ে দিয়ে গেলাম। এটা যদি মনে করে কারো পৈতৃক সম্পত্তি, এটুকু মাথায় রাখবেন, এটা ডেমোক্রেটিক কান্ট্রি। আপনি এমপি হয়েছেন, আপনি এমএলএ হয়েছেন, আপনি কাউন্সিলর হয়েছেন, তাহলে আপনি পদত্যাগ করুন। আপনি ওই পদের যোগ্য না। আপনি যদি একটা সরকারি জায়গাকে নিজের সম্পত্তি মনে করেন বা আপনার দলের মনে করেন, তবে এই দাম্ভিকতা, এই আপনার এই ধরনের একতন্ত্র আর বেশি দিন থাকবে না। সামনে 2026 সাল আসছে, বাংলার অগণিত মানুষ আপনাদের এই দাম্ভিকতার জবাব দেবে। এর যোগ্য জবাব ভোটের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে যে দিনের শেষে জনগণই শেষ কথা বলে। আপনি একার আপনার অসুবিধার কারণে এত হাজার হাজার মানুষকে পেরেশানিদের মধ্যে রাখছেন, এর জবাবও কিন্তু আগামী দিনে এই মধ্যম গ্রামের মানুষেরা দেবে, বারাসাত লোকসভার মানুষেরা দেবে, এই ওয়ার্ডের মানুষেরা দেবে। এটা আমি আশা করছি আপনাদের কাছে। হবে তো নাকি? এই জবাব দেওয়া হবে তো নাকি? জবাবটা দেবেন তো নাকি? মানুষ বিপদে আছে, মানুষকে উদ্ধার করতে গেলে মানুষই লাগবে। তাই আমাদের মানুষের মতো একটা সরকার তৈরি করতে হবে, অমানুষের মতো সরকার আমার লাগবে না। নাটক চলছে। যুব ভারতী যে ঘটনা ঘটেছে, আজকে দেখছিলাম আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করেছে। পদত্যাগটা মমতা ব্যানার্জি গ্রহণ করে আবার ওনাকে অব্যাহতি দিলেন। উফ, কত মহান মুখ্যমন্ত্রী আমাদের। হ্যাঁ, চোরেদের রানী। আমি এসব কথা বলি না, বলতে বাধ্য হচ্ছি। 2 মাস 3 মাস বাকি ভোট, আর নিজের স্বচ্ছ ইমেজ দেখাচ্ছে। 3 মাস বাকি তো স্বচ্ছ ইমেজ। উনি কত ভালো। এই আপনার দলের চোরেরা চুরি করার জন্য প্রাইমারি স্কুলের 26,000 চাকরি বাতিল হয়েছে, এটা আমরা ভুলে যাচ্ছি না। এই চুরিতে আপনার পরিবারের নাম জড়িয়ে আছে। ত্যায্য পুত্র করে দেখান, তাহলে জানবো হ্যাঁ সত্যিকারের কথা। আপনার দলের চোরেরা এই পৌরসভাকে লুটে খাচ্ছে, আপনার দলের চোরেরা আবাস যোজনা থেকে লুটপাট করছে, আপনার দলের চোরেরা বিধবা ভাতা থেকে কাটিং করছে, আপনার দলের চাল চোর আছে, তাকে তো বার করলেন না। 2 মাস 3 মাস বাকি আছে ভোটের, ওই জন্য স্বচ্ছ ভাবমূর্তি আনতে চাইছেন মাননীয়া। পাবলিক অত বোকা নয়, বুঝে নিয়েছে যত চুরি হচ্ছে মূল হোতাটা কে।